এমন কিছু গাছ দেখা যাচ্ছে তাদের পুরা শাখা পোশাখা সমস্ত কিছু কাটা আর কাটা। ওই শাখা পোশাখাগুলো বিশাল লম্বা। তারা কোন যখন ওই মাঠ দিয়ে কোনো লোকজন যায়, তারা ওই শাখা পোশাখাগুলো নিজে থেকে এসে মানুষটাকে কি করে জড়িয়ে ধরে। কাঁটাযুক্ত ওই শাখা পোশাখাগুলো, ওই গাছগুলো তাদের ওই মানুষগুলোকে জড়িয়ে ধরে, এমন ভাবে জড়িয়ে ধরে যে তাদের শরীরের মধ্যে, তাদের চোখের মাথা, পুরো বডির মধ্যে তাদের ওই কাঁটাগুলো প্রবেশ করে এবং ওই মানুষগুলো তখন চিৎকার চেঁচামেচি শুরু করে। ভীষণ কষ্ট পায় ওই গাছগুলার কারণে। কিন্তু এরপর ওই মাঠ দিয়ে লোকজনগুলা যায়। এই শাখা পোশাখাগুলা তাদেরকে এত অত্যাচার করে, এত ভাবে তাদেরকে টর্চার করে, তা কষ্ট দেয়, কিন্তু এরপর ওই মাঠ দিয়ে তারা যাচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটা দেখে জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এরা কারা? এরকম মানুষগুলা এরকম কাঁটাযুক্ত গাছগুলোর পাশ দিয়ে কেন যাচ্ছে? আর কারা গাছগুলো কেন এরকম তাদেরকে মরিয়ে ধরতেছে বারবার এবং তাদেরকে ভীষণ কষ্ট দিচ্ছে? তখন জিবরাইল ওই প্রশ্নের জবাবে কি বলে যে যারা দুনিয়াতে থাকতে ডাকাতি, চুরি, চামারি এরকম কাজগুলা করতো, অন্যের সম্পদগুলা নিজে নিয়ে যেত, জোরপূর্বক ডাকাতি করতো, চুরি করতো, আত্মসাৎ করতো অন্যের সম্পদ, তাদের চলতে ফিরতে মানুষদেরকে সুখে শান্তি মতো চলার জন্য, ঘরে থাকার জন্য তাদেরকে দিত না। আজকে তাদের এরকম চলার পথে এরকম হারাম ভাবে যে সম্পদগুলো তারা আত্মসাৎ করেছিল, এই হারাম সম্পদগুলো তাদের আজকে এই গাছগুলা, কাটা যুক্ত গাছগুলা এই হারাম সম্পদ। ওই দুনিয়াতে থাকতে যেরকম মানুষদেরকে চলার পথে তাদেরকে ধরতো, যাদেরকে বাড়ির পাশে ধরতো, বাড়িতে গিয়ে ধরতো, তাদের বাড়ির মধ্যে ডাকাতি করতো, চুরি করতো, আজ ওই সম্পদগুলো তাদের আজকে এরকম মরিয়ে ধরতেছে যে তোরা আমাকে দুনিয়াতে থাকতে এভাবে ধরতেছিস, দুনিয়াতে থাকতে মানুষদের কাছ থেকে তোরা আমাদেরকে চিনিয়ে নিচ্ছিস, আজকে আমাদের থেকে তোরা কোথায় পালাবি? আমাদেরকে একা রেখে তোরা কোথায় যাচ্ছিস? আস আমার কাছে আস, আমাদেরকে দুনিয়াতে যেরকম আলিঙ্গন করছিস, আমাদেরকে সম্পদ, আমরা এই সম্পদটাকে তোমরা যেরকম আলিঙ্গন করতা, আজকে আমাদেরকে এখন তোমরা আলিঙ্গন করো, আমাদেরকে ধরো। দুনিয়াতে থাকতে তো ধরছো, এখনো আমাদেরকে ধরতে হবে। এরকম কাঁটাযুক্ত গাছগুলো হচ্ছে ওই হারাম সম্পদগুলা যাদেরকে ডাকাতি করে নেওয়া হয়েছে, চুরি করে নেওয়া হয়েছে, অবৈধভাবে আত্মসাৎ করে নেওয়া হয়েছে। এই জন্য আসুন, ডাকাতি কেন করবেন? আপনার রিজিকটা আল্লাহ আপনার কাছে পৌঁছায় দিবে। হালাল ভাবে আপনি যান, হালাল ভাবে আপনি রুজি করেন। আমরা তো করি না। আমরা কি করি? যত প্রকার যা কিছু আছে সবকিছু করি। এক ডাকাত দল এক জায়গা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে আল্লাহ তাকে হেদায়েত দিবেন। একবার সে কি করতেছে, একটা জায়গা দিয়ে যখন যাচ্ছিলেন, অনেকগুলা খেজুরের গাছ, কিন্তু মাঝখান দিয়ে একটা খেজুরের গাছ মরা, জীর্ণ ছিন্ন অবস্থায় আছেন। ও ডাকাত দল যখন একটু বিশ্রাম নিচ্ছিলেন, দেখতেছেন ওই মরা খেজুর গাছের উপরে একটা পাখি কিছুক্ষণ পর পর আসতেছে। পাখিটা ওই কাঁচা খেজুর গাছগুলো, যেগুলো ও তো একেবারে ছড়া, খেজুরের ছড়া, পাকনা খেজুরের ছড়া বিশিষ্ট ওই কাঁচা খেজুর গাছগুলা, ওগুলা থেকে পাকনা ভালো দেখে কিছু একটা একটা করে খেজুর ওই পাখিটা কি করতেছেন, ওই মরা খেজুর গাছটার দিকে নিয়ে যাচ্ছেন। উপরে খেজুর গাছটা কিছুক্ষণ থেকে আবার চলে যাচ্ছে, আবার ওই পাকনা ছড়াগুলা থেকে একটা খেজুর সিলেক্ট করে আবার ওই মরা খেজুর গাছটার দিকে, খেজুর গাছের আগার দিকে নিয়ে যাচ্ছে। এভাবে করতেছেন। তখন ওই ডাকাত দলের সর্দার তার একটু কৌতূহল জল, কিরে যে গাছটা মরা এর আগার মধ্যে পাখিটা কেন যাচ্ছে, বারবার যাচ্ছে? এখানে কি তার সন্তান আছে, তার পাখির বাচ্চাগুলো আছে? তখন না, এরকম বাচ্চা, এরকম তো এত বাচ্চা তো থাকার কথা না, কারণ সে কিছুক্ষণ পর পরে পাকনা এরকম এত বড় বড় খেজুর গুলা সে নিয়ে যাচ্ছে, আবার উড়িয়ে যাচ্ছে, আবার আনতেছে, এভাবে করে এরকম এত বাচ্চা তো থাকার কথা না। আর ছোট বাচ্চাগুলো কতটুকুই খাবে? এক একটা খেজুর অনেক বড়, অনেক সুন্দর, সুস্বাদু দেখা যাচ্ছে। তাহলে তার মাথার মধ্যে একটা কৌতূহল জাগলো। সে কি করলো, না আমি উঠে দেখি কি কারণে এই পাখিটা খেজুর গুলা সিলেক্ট করে করে সুন্দর সুন্দর খেজুর গুলা এখানে আনে জমা করতেছে। দেখলেন যে ওই ডাকাত দলের সর্দার দেখলেন উপর উঠে যে ওখানে একটা অন্ধ সাপ, অন্ধ সাপ ওখানে বসে আছে। খেজুর গাছ, ওই মরা জীর্ণ খেজুর গাছের আগায় একটা মরা সাপ। আর ওই পাখিটা, যে পাখিটা জীবিত মরা, যে অন্ধ সাপটা যদি ভালো থাকতো ওই পাখিটাকে ছোবল দিয়ে খেয়ে ফেলতো। সেই পাখিটাকে দায়িত্ব আল্লাহ পাক দিলেন যে ওই অন্ধ সাপটাকে এনে খাওয়াইতে। ওই পাখিটা সুন্দর সুন্দর খেজুর গুলো এনে অন্ধ সাপটার মুখে দেয়, অন্ধ সাপটা খায়। অন্ধ সাপটা হা করে আছে,
যখনই পাখিটা খেজুরটা পালায়, ওই অন্ধ সাপটা নিমেষের মধ্যেই ওই খেজুরটা খেয়ে নেয়। এভাবে করতে আসে। তখন ওই ডাকাত দলের সর্দার, তার চোখ খুলে গেছে। সে এতদিন যে অন্ধ ছিল সেটা খুলে গেছে। হায়, আমি কি করতেছি! যে অন্ধ সাপ, যে ওইটা যদি ভালো থাকতো, ওই পাখিটাকে ছো মেরে সে খেয়ে ফেলতো যদি কাছে কিনারে থাকতো। আর সে সাপটারে দায়িত্ব দেওয়া হয়েছে ওই পাখিটার কাছে, যে এই পাখি তুমি যতদিন বেঁচে থাকবা এই অন্ধ সাপটাকে তুমি কি করবা? খাওয়াবা, তোমার দায়িত্বে। এইভাবেই করে আল্লাহ পাক মানুষের কাছে তার রিজিক, পশু পাখির কাছে তার রিজিক পৌঁছাই দিবেন। তো আমি কেন অবৈধভাবে আমি কি করব? আমার সম্পদগুলো আমি আহরণ করব? যে সম্পদটা তো আমার দরকার নেই, আল্লাহ আমাকে ইনশাল্লাহ খাওয়াবে। তো একিন থাকতে হবে আপনার। এই জন্য আসুন আমরা একটু সংশোধন হই। আমরা অন্যের সম্পদ অবৈধভাবে আত্মসাৎ না করি, ডাকাতি না করি, চুরি না করি, নিজের জীবনটাকে সুন্দর করি।